হাই স্টুডেন্ট, আজকের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এক্সাম ছিল। আমি জানি তোমরা ভীষণ ভালো এক্সাম দিয়েছো এবং আমার বেস্ট অফ উইশেস তোমাদের জন্য। তোমরা যেন তোমাদের পছন্দের ব্রাঞ্চ নিয়ে তোমাদের পছন্দের কলেজে অ্যাডমিশন পাও, তার জন্যে আমার শুভকামনা আগেই রইল। তো যাই হোক, বিটেকে অ্যাডমিশনের সময় কলেজ নির্বাচনের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সঠিক ব্রাঞ্চ নির্বাচন করা। কারণ এমন বেশ কিছু ব্রাঞ্চেস আছে যেগুলো কিন্তু সত্যিই এখনকার যুগে পুরো ইররিলেভেন্ট হয়ে গেছে, যেগুলো নিয়ে মানে বিটেক করার পর থেকে তুমি যতই নামি ইভেন আইআইটির মতো কলেজ থেকেও যদি তুমি বিটেক করো, তাও কিন্তু ভবিষ্যতে চাকরির সুযোগ তেমন থাকবে না। আবার এমন কিছু ব্রাঞ্চেস আছে যে ব্রাঞ্চগুলো নিয়ে যদি তুমি সকল কোনো মানে খুব একটা নাম করা নয় এমন কোনো প্রাইভেট কলেজ থেকেও যদি বিটেক করো, তাহলেও কিন্তু ভবিষ্যতে প্রচুর জবের অপরচুনিটি থাকতে পারে যদি তুমি ভালো করে পড়াশোনাটা করে থাকো। সবচেয়ে ইম্পর্টেন্ট ওটাই, যে যে বিষয় নিয়ে পড়াশুনো করো স্কিলটা যেন ঠিকমতো বিল্ড হয়, সেটা খেয়াল রাখতে হবে। তো সঠিক ব্রাঞ্চ নির্বাচন করাটা সঠিক কলেজ নির্বাচনের চেয়েও অনেক বেশি ইম্পর্টেন্ট। যে কারণে আজকের এই ভিডিওতে আমি এমন 5টা কি 6টা ব্রাঞ্চ নিয়ে আলোচনা করব, যে ব্রাঞ্চগুলো এখনও ভীষণভাবে জব ওরিয়েন্টেড বা ইন ফিউচার যেগুলো আরও বেশি ফিউচারিস্টিক এবং আরও বেশি জব অপরচুনিটিস বাড়বে, বই কমবে না। তো প্রথমেই অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই মুহূর্তে সবারই হট ফেভারিট। তোমরা যারা বিটেক করছো, আমি জানি তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টেরই পছন্দের যে তালিকা সেখানে একদম প্রথমেই থাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এবং সিএসসি ফোকাসেস অন সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যালগোরিদম, ডিএসএ নিশ্চয়ই জানো, দেন কম্পিউটার নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটি, এআই, ডেটা সায়েন্স, ইটিসি। ইট ইজ দ্য মোস্ট পপুলার ব্রাঞ্চ টুডে, এটা নো ডাউট, এটা সবাই জানে, এটা আলাদা করে বলার কিছু নেই। এবং ফিউচার স্কোপ কী কী না, সফটওয়্যার ডেভেলপার হতে পারো, ডাটা সায়েন্টিস্ট, এআই ইঞ্জিনিয়ার, ক্লাউড ইঞ্জিনিয়ার, বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড যে ফিল্ডস আছে যেমন এআই, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং, এইসব রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে গিয়ে কাজ করতে পারো। আর এছাড়া স্টার্ট আপের সুযোগ তো আছেই। বেসিক্যালি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তুমি বিটেক করো, তাহলে তোমার এ টু জেড যত ইন্ডাস্ট্রি আছে না, সমস্ত জায়গাতেই তোমার জবের অপরচুনিটি আছে। কারণ এই সিএসসি বা আইটির কোনো অ্যাপ্লিকেশান ছাড়া যে কোনো ইন্ডাস্ট্রি কাইন্ড অফ অচল। ওকে, তো যাই হোক, এবার বেস্ট অফ দ্য বেস্ট কলেজেস যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, তাহলে অবশ্যই সরকারি কলেজ হিসেবে যাদবপুর ইউনিভার্সিটি 1 নম্বরে থাকবে। এছাড়া কেজিইসি বা অন্যান্য সরকারি কলেজ তো আছেই। আর মোরাললেস আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কটা সরকারি কলেজ আছে, প্রায় বিটেকের কথা বলছি, সেগুলো সব কলেজেই কিন্তু এই সিএসসি ব্রাঞ্চ অফার করে। এবং তোমরা অবশ্যই যদি চান্স পাও, অবশ্যই সরকারি কলেজেই মানে সুযোগ নিয়েও অ্যাডমিশান নেওয়ার, কারণ সেখানে ফিজটা সবচেয়ে কম থাকে, ওটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ ফিজ ছাড়া না অন্যান্য বিষয়গুলো খুব একটা মানে ফিজিবল নয় আমার যতদূর ধারণা, একমাত্র জেইউ এর মতো কিছু কলেজ ছাড়া। আর প্রাইভেট কলেজগুলোর কথা যদি বলো, সেখানে ওই আমি একটাই কথা বলবো যে ফিজটা যেখানে অ্যাফোর্ডেবল মনে হবে সেখানেই নেবে। তাও যেসব কলেজগুলো অবশ্যই মানে ফিজের যে ফিজ তারা চার্জ করে সেই ওয়াইজ তারা যে মানে যে সার্ভিসটা দেয়, মানে যেরকম এডুকেশান, হাই কোয়ালিটি এডুকেশান প্রোভাইড করা বলো বা কমপ্লিট প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স প্রদান করা বলো, এই ওয়াইজ আমি কিছু প্রাইভেট কলেজের নাম এখানে এনেছি। এগুলো আমার পছন্দের কলেজ বলতে পারো। এগুলো কোনো টপ কলেজ বা টপ 10 বা টপ 5 বা টপ র্যাঙ্কার কলেজ বা এইগুলো দিয়েছি মানে এগুলো ছাড়া বাকিগুলো খারাপ, এমন কোনো ব্যাপার নয়। প্রাইভেট কলেজ, সেটা যদি লিগাল কলেজ হয়, কোনো ভ্যালিড মানে ইউজিসি অ্যাপ্রুভ কোনো ইউনিভার্সিটি দ্বারা অ্যাপ্রুভ যদি হয়, তাহলেই সেই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো, যদি ফিজটা অ্যাফোর্ডেবল হয়। আলটিমেটলি পড়াশোনাটা তোমাকে করতে হবে। তুমি যদি সিরিয়াস হয়ে পড়াশোনাটা করো, তাহলে অবশ্যই তুমি যে কোনো কলেজ থেকে ভালো জায়গায় চাকরি পাবে, তোমার কেরিয়ার ব্রাইট হবেই। ওকে, তো যাই হোক, এখানে আমি যে কলেজগুলোর কথা আমি বলেছি আমার পছন্দের, অবশ্যই প্রাইভেট যদি বেস্ট অপশান দেখো, তাহলে আইএম 1 নম্বরে থাকবে সিএসসির ক্ষেত্রে, দেন হেরিটেজ, দেন টেকনো, দেন এসভিএফটি অবশ্যই থাকবে। কারণ এসভিএফটি ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে খুব হাই কোয়ালিটি এডুকেশান প্রদান করে আসছে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে, এবং এর যে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট সেটাও কিন্তু দুর্দান্ত। ইভেন পাস আউট স্টুডেন্ট যারা, তাদেরকেও কিন্তু কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকে এই কলেজটি। ওকে, এবং কোথায় কোথায় প্লেসমেন্ট পেতে পারো, মোরাললেস যত রকম আইটি সেক্টর আছে সব জায়গায় তো আছে। এছাড়াও যেটা বলেছিলাম, অন্যান্য ইন্ডাস্ট্রিতেও কিন্তু আইটি রিলেটেড জবে তোমরা কিন্তু এই বিটেক সিএসসি করার পর চাকরির সুযোগ পেতে পারো। তারপরেই অবশ্যই থাকবে এআই অ্যান্ড ডিএস, এআই অ্যান্ড এমএল থাকে বা এআই অ্যান্ড ডিএস, এবং এআই অ্যান্ড এমএল বা এআই অ্যান্ড ডিএস দুটোই কিন্তু বেসিক্যালি এই সিএসসির ব্রাঞ্চ। ওকে, মানে স্পেশালাইজেশন, সিএসসির একটা স্পেশালাইজেশন বলতে পারো, যে সিএসসি ব্রাঞ্চ তারই একটা স্পেশালাইজেশন। ওকে, এবং এখানে অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের
কিছু কিছু বিষয়গুলোর ওপর বেশি করে মানে ইন ডেপথে অনেক কিছু শেখানো হয়, যেগুলো একদম নেক্সট জেন লেভেলের দরকার, মানে যেগুলো এই মুহূর্তে জব ওরিয়েন্টেড, মানে সবচেয়ে বেশি মানে জব ওরিয়েন্টেড বলতে পারো, মানে যে স্কিলগুলোর সবচেয়ে বেশি ডিম্যান্ড আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ডের, সেইগুলো নিয়েই ইন ডেপথে নলেজ দেওয়া হয় এই এআই অ্যান্ড ডিএস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সের যে স্পেশালাইজেশন তাতে। ওকে, যেখানে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড এআই ডেভেলপমেন্টের উপর এক্সট্রা ফোকাস করা হয়। এবং স্কোপ বলতে গেলে এআই অ্যান্ড এমএল ইঞ্জিনিয়ার হতে পারো, ডেটা সায়েন্টিস্ট হতে পারো, এনএলপি ইঞ্জিনিয়ার হতে পারো, কম্পিউটার ভিশন এক্সপার্ট হতে পারো, দেন বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড জবেও কাজ করতে পারো, রোবোটিক্স, এআই ইন হেলথ কেয়ার, দেন ফিনান্স, ডিফেন্স, এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা রিসার্চ ওরিয়েন্টেড যে সেক্টরগুলো আছে সেখানেও চাকরি পেতে পারো। এবং ভেরি হাই গ্রোথ ফর নেক্সট 20-30 ইয়ার্স, আগামী 20 থেকে 30 বছর মানে এর যে গ্রোথ আরও দুর্দান্তভাবে বাড়বে। তো আমি অবশ্যই এআই অ্যান্ড এমএল অথবা এআই অ্যান্ড ডিএস এর মধ্যে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি অবশ্যই এআই অ্যান্ড ডিএসকে একটু এগিয়ে রাখবো। কারণ দেখো, এআই এর মধ্যেই এমএল রয়েছে, কারণ এআই অ্যান্ড এমএল বলে যে স্পেশালাইজেশনটা রয়েছে না, সেখানে বেসিক্যালি আলাদা করে এআই অ্যান্ড এমএল না বলে আমি বলবো শুধু এআই রাখলেই হতো। কারণ এমএল অ্যাকচুয়ালি, মেশিন লার্নিং অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটা পার্ট। ওকে, তো সেহেতু ওই এআই অ্যান্ড এমএল এ তোমরা সব মানে একই জিনিস যেন দুবার শিখে যাচ্ছ এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু এআই অ্যান্ড ডিএফ যেটা ডেটা সায়েন্স, এমন একটা জিনিস যে ডেটা সায়েন্সের ওপর কিন্তু বেশ কিছু আরও এক্সট্রা ইন্ডাস্ট্রি নির্ভর করছে। ব্যাঙ্কিং সেক্টর বলো বা বিভিন্ন কর্পোরেট সেক্টর বলো, তারা কিন্তু ডিপেন্ড, বা মার্কেটিং যে সেক্টরগুলো সেগুলো কিন্তু ডেটা সায়েন্সের উপর অনেকটা ডিপেন্ড করে আছে এবং ভবিষ্যতে আরও বেশি ডিপেন্ড করবে। তো ভীষণভাবে নেক্সট মানে জেন লেভেলের একটা স্কিল সেট এই ডেটা সায়েন্স। তো সেইটাকেও কিন্তু ইনক্লুড করে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সেইটাকে নিয়ে একটা স্পেশালাইজেশন করা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, মানে এই ব্রাঞ্চের মধ্যে। তো ভীষণভাবে এক্সট্রা জব ওরিয়েন্টেড আমার মনে হয় এআই অ্যান্ড এমএল এর চেয়ে। তো অবশ্যই এমনিতেই আমি তোমাদের বলে দিই যে বিটেকের সিএসসি বা আইটি, মানে সিএসসি রিলেটেড যে কটা ফিল্ড আছে প্রত্যেকটাই জব ওরিয়েন্টেড, তার মধ্যে এই সিএসসি আর এআইডিএসকে আমি একটু এগিয়ে রাখবো, এই হচ্ছে ব্যাপার। তো কলেজ হিসেবে অবশ্যই যাদবপুর ইউনিভার্সিটি সরকারি কলেজ হিসেবে 1 নম্বরে থাকবে, বাদ বাকি সরকারি কলেজ তোমরা দেখে নিতে পারো। আর প্রাইভেট কলেজের মধ্যে এসভিএফটির কথা আমি প্রথমে দিয়েছি, কারণ কি না এই কলেজে এই পার্টিকুলার এআই অ্যান্ড ডিএফ যে স্পেশালাইজেশনটা এটা কিন্তু স্পেসিফিক্যালি রয়েছে। বাদ বাকি যে কলেজগুলো আইএম, হেরিটেজ, টেকনো ইন্ডিয়া বা অন্যান্য আরও অনেক প্রাইভেট কলেজ যেখানে কিন্তু এআই অ্যান্ড এমএল হয়তো রয়েছে, কিন্তু পার্টিকুলারলি এআই অ্যান্ড ডিএফ নাও থাকতে পারে, তোমরা একটু চেক করে দেখে নেবে। ওকে, তো যাই হোক, এছাড়াও ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বা ফিএম বলে যে কলেজটি রয়েছে সোনারপুরের কাছে, সেটাও কিন্তু যথেষ্ট ভালো কলেজ, খুব ভালোভাবে এই টাইপের কোর্স করিয়ে আসছে। এবং কোথায় কোথায় প্লেসমেন্ট পেতে পারো, ওই আইটি রিলেটেড সমস্ত জায়গায় তো বটেই, বিভিন্ন স্টার্ট আপে এবং বিভিন্ন ব্যাঙ্কিং এবং হেলথ কেয়ার সেক্টরেও কিন্তু ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো, কারণ ডেটা সায়েন্স আছে এর মধ্যে। ওকে, যাই হোক, তারপরেই যেটা ভীষণভাবে একটা জব ওরিয়েন্টেড স্পেশালাইজেশন আমি বলবো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এটা বিশেষ করে তাদের জন্য ভীষণ ভালোভাবে যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়তে চাও কিন্তু সরকারি কলেজে পাওনি, আর প্রাইভেট কলেজে সিএসসি বা সিএসসির যে স্পেশালাইজেশনগুলোর ফিজ অন্যান্য যে ব্রাঞ্চগুলো না তার চেয়ে অনেকটা বেশি থাকে, নিশ্চয়ই তোমরা খেয়াল করে দেখেছো। তো সেক্ষেত্রে ইসির মতো স্ট্রিম তোমরা নিতে পারো। এই ইসি স্ট্রিমের মধ্যেও কিন্তু মানে ইসি ব্রাঞ্চের মধ্যেও কিন্তু কম্পিউটার সায়েন্সের প্রচুর সাবজেক্ট শেখানো হয়। তার সাথে সাথে অ্যাড অন হিসেবে ইলেকট্রনিক্সের এক্সট্রা কিছু জিনিস শেখানো হয়, এমবেডেড সিস্টেমস, কমিউনিকেশন টেকনোলজি, ভিএলএসআই বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এই টাইপের যে সিস্টেমগুলো বা এই টাইপের যে টেকনোলজিসগুলো সেগুলো শেখানো হয়। প্লাস ইন্টারনেট অফ থিংস, একদম নেক্সট জেন লেভেলের যে টেকনোলজি এসে গেছে সেইগুলো নিয়েও কিন্তু ইনডেপথে নলেজ দেওয়া হয় এই ইসি কোর্সের মধ্যে, যার ফলে এর যে ফিউচার স্কোপ সেটা কিন্তু আইটি রিলেটেড যত ইন্ডাস্ট্রি সেখানে তো রয়েছে, তাছাড়াও অন্যান্য যে ইন্ডাস্ট্রি রয়েছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, যেমন চিপ ডিজাইনিং, ফ্যাব্রিকেশন, দেন কোর ইলেকট্রনিক্স যে জবস মানে যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, যেমন ইসরো, ডিআরডিও, বেল বা কোয়ালকমের মতো যে সংস্থাগুলো আছে সেখানে, প্লাস আইটি প্লাস এমবেডেড সিস্টেমস প্লাস কমিউনিকেশনস জব, মানে কমিউনিকেশন বলতে টেলিকমিউনিকেশনের যে জব, সেই সমস্ত জায়গায় তোমরা কাজ পেতে পারো। দেন ভিএলএসআই ইন্ডাস্ট্রি ইজ বুমিং। ওকে, হিউজ স্যালারি। ভিএলএসআই ইন্ডাস্ট্রিতে যদি চাকরি পাওয়ার সুযোগ পাও তাহলেও কিন্তু এই ইসি করার পরই পেতে পারো এবং সেখানে কিন্তু হিউজ স্যালারি পাওয়া যায়। ওকে, এবং এখানেও বেস্ট অফ দ্য বেস্ট কলেজ অবশ্যই জেইউ থাকবে, তারপরেই আইএম, হেরিটেজ, এসভিএফটি, টেকনো ইন্ডিয়া। দেন প্লেসমেন্ট অপশান কোথায় কোথায়, যত রকম চিপ মেকিং যে কোম্পানিজগুলো আছে সেখানে কোয়ালকম, ইন্টেল, স্যামসাং, আর&ডি, এই টাইপের আরও অনেক কোম্পানিজ আছে, নিশ্চয়ই জানো তোমরা। দেন টাটা কমিউনিকেশন, রিলায়েন্স জিওর মতো টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো তো রয়েছে। দেন কোর জবস ইন ইসরো, ডিআরডিও, এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা কোর
জব পেতে পারো বা কোর প্লেসমেন্ট পেতে পারো। দেন সফটওয়্যার রোলস আর অলসো ওপেন ফর ইসি গ্র্যাড, যেটা বলেছিলাম যে কোনো আইটি সেক্টরে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও তোমরা বা সফটওয়্যার ডেভেলপার হিসেবেও কিন্তু তোমরা চাকরি পেতে পারো যদি স্কিল থাকে সেই সফটওয়্যার ডেভেলপমেন্টের ওপর। ওকে, স্কিলটাই হচ্ছে মেন জিনিস। মনে রাখবে যে ডিগ্রিটাই থাকুক, বিটেকের যে কোনো ডিগ্রি থাকুক, সেটা কিন্তু কোনো ম্যাটার করবে না মানে যদি না তোমার সেই বিষয়ে কোনো স্কিল থাকে। তো স্কিল বিল্ডের ওপর ভীষণভাবে জোর দেবে। দেন তারপরেই অবশ্যই আসছে ট্রিপল-ই বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। দেখো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দুটোই কিন্তু মানে বিটেকের দুটো আলাদা ইঞ্জিনিয়ারিংয়ের ডিসিপ্লিন আলাদাভাবে রয়েছে, কিন্তু এটা একটা স্যান্ডউইচ কোর্স বলতে পারো, যেখানে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দুটোকেই একসাথে শেখানো হয়। আর নিশ্চয়ই তোমরা জানো যে এই ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই দুটোই একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। ইলেকট্রিক ছাড়া ইলেকট্রনিক ডিভাইস কাজই করতে পারে না, যে কারণে আমার মনে হয় এই ট্রিপল-ইটা অনেক বেশি রিলেভেন্ট হয়ে গেছে। আর আজকের এআইএমএল এর যুগে তোমাকে কোনো একটা পার্টিকুলার বিষয়ে নলেজের চেয়ে একটু ভাভড বিষয় যদি তোমার নলেজ থাকে, সেটাই অনেক বেটার মানে আমার মনে হয় চাকরি পাওয়ার ক্ষেত্রে। যে কারণে এই কোর্সটা আমার মনে হয় আরও বেশি জব ওরিয়েন্টেড। তুমি যদি শুধু জাস্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করো বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করো, তার চেয়ে অনেক বেশি জব ওরিয়েন্টেড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এবং এই বিষয়েও যে টপ কলেজের 1 নম্বরে যাদবপুর ইউনিভার্সিটি, নো ডাউট। দেন আইএম, হেরিটেজ, এসবিএফটি এবং টেকনো ইন্ডিয়া। ওকে, দেন আমি বলবো প্লেসমেন্ট অপশান যদি কোন কোন কোম্পানিতে পার্টিকুলারলি জানতে চাও, তাহলে সেক্ষেত্রে এনটিপিসি, সিএসসি, ভেল, পাওয়ার গ্রিড কর্পোরেশন, এইসব তো জায়গায় তো চাকরির সুযোগ আছেই। এছাড়া বিভিন্ন ইভি স্টার্ট আপ বা ইলেকট্রিক্যাল যে ভেহিকল, সেগুলোর যে স্টার্ট আপ যে কোম্পানিগুলো, ওলা ইলেকট্রিক, এথার এনার্জি, এই সমস্ত কোম্পানিতে চাকরির সুযোগ পেতে পারো। সিমেন্স, স্নাইডার ইলেকট্রিক, এই সমস্ত কোম্পানিতেও কিন্তু চাকরির সুযোগ পেতে পারো। তো অবশ্যই ভীষণভাবে জব ওরিয়েন্টেড একটি স্ট্রিম। এরপরেই যে স্ট্রিমটা আসছে সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, একদম কোর একটা মানে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ। এবং এমই কভার ডিজাইন, ম্যানুফ্যাকচারিং, থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স, অটোমোটিভ, রোবোটিক্স, এরোস্পেস ইন্ডাস্ট্রিজ। তার মানে কি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ট্র্যাডিশনাল বিষয়গুলো সেগুলো শেখানো হয়, প্লাস এই মডার্নাইজ যে সিলেবাস, সেখানে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে এখন ফিউচারিস্টিক হয়ে গেছে না, মানে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের হাত ধরেই নিশ্চয়ই তোমরা জানো যে রোবোটিক্সের জন্ম হয়েছে। এবং এখনকার রোবোটিক্স কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস ইলেকট্রনিক্স প্লাস কম্পিউটার সায়েন্স, এই তিনটের মিশ্রণে তৈরি হয়েছে। তো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু এই যে ফিউচারিস্টিক সিলেবাস, সেটাই কিন্তু ম্যাক্সিমাম ভালো ভালো কলেজ তারা ফলো করে থাকে। যে কারণে আমি বলবো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি তোমরা করো, তাহলে অবশ্যই যে কলেজ থেকে করছো শুধু এটা দেখে নেবে যে সেই কলেজ আপ টু ডেট সিলেবাসটা ফলো করছে কিনা। তাহলে অবশ্যই আমি বলবো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করো, তাহলে তোমার যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর ডিপার্টমেন্টগুলোতে প্রচুর চাকরির সুযোগ পেতে পারো, ঠিক তেমন ওই নেক্সট জেন লেভেলের যে মানে ফিউচারিস্টিক যে ইন্ডাস্ট্রিগুলো, রোবোটিক্স বা অটোমেশন, সেখানেও কিন্তু দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। প্লাস যদি এমবিএ করে নাও, তাহলে কিন্তু ভীষণ ভালো জব প্রসপেক্ট আছে ভবিষ্যতে। ওকে, এবং বেস্ট অফ দ্য বেস্ট কলেজের মধ্যে অবশ্যই যাদবপুর ইউনিভার্সিটি থাকবে, হেরিটেজ থাকবে, আইএম এবং এসবিএফটি থাকবে। প্লেসমেন্ট অপশান কোথায় কোথায় দেখো, টাটা মোটরস, মাহিন্দ্রা, এল&টি, অশোক লেল্যান্ড। দেন রিসার্চের সুযোগ পাবে ইসরো, ডিআরডিও গেট এক্সাম দেওয়ার পরে। দেন রোবোটিক কোম্পানিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, এই সমস্ত জায়গায় দুর্দান্ত প্যাকেজ নিয়ে একটা চাকরির সুযোগ পেতে পারো। তারপরেই অবশ্যই আসছে সিভিল ইঞ্জিনিয়ারিং। যে কোনো কনস্ট্রাকশান একটা দেশে বিদেশে বা যে কোনো বড় বড় শহরে আলটিমেটলি যত ঘর বাড়ি বা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, যত বড় বড় বিল্ডিং, শপিং মল, দেন যে স্টেডিয়াম, সেখানকার যে রাস্তাঘাট, সেখানকার যে ব্রিজ, এই সব কিছুই কিন্তু আলটিমেটলি এই সিভিল ইঞ্জিনিয়াররা তৈরি করে। এই সিভিল ইঞ্জিনিয়ারদের ওপর ডিপেন্ড করে একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার। তো বুঝতেই পারছো, এখন তো বটেই, আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও এই ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে আসা দক্ষ ইঞ্জিনিয়ারদের ডিমান্ড কিন্তু দিনকে দিন আরও বাড়বে। এবং যেহেতু রিসেন্টলি মানে এখন এই এআইএমএল এর যুগে রোবোটিক্স বা অটোমেশন এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যুক্ত হয়ে গেছে। তো সেই কারণে আমি বলবো ভীষণ রোবাস্ট একটি কোর্স, অবশ্যই তোমরা এই ব্রাঞ্চটা অপ্ট করতে পারো। বিভিন্ন গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও কিন্তু আইডিয়াল এই ব্রাঞ্চটি। পিডব্লিউডি, সিপিডব্লিউডি, ইন্ডিয়ান রেলওয়েজ, মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই সমস্ত জায়গায় তো চাকরির সুযোগ পেতেই পারো। বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি, এল&টি, সাপুরজি পালনজি, সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার, এই সমস্ত জায়গায় চাকরির সুযোগ পেতে পারো। দেন নিশ্চয়ই জানো এখন ভারতবর্ষ বিভিন্ন স্মার্ট সিটি তৈরি হচ্ছে, বা আমাদের ভারতের বাইরেও দুবাই বা গালফ কান্ট্রিগুলো, অস্ট্রেলিয়া, কানাডা, এই সমস্ত কান্ট্রিতেও কিন্তু স্মার্ট সিটি তৈরি হচ্ছে। তো সেই স্মার্ট সিটি তৈরি করার ক্ষেত্রেও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের একটা ভীষণ বড়
অবদান রয়েছে। এই কোর্স করার জন্য 1 নম্বর অপশান অবশ্যই থাকবে যাদবপুর ইউনিভার্সিটি, দেন হেরিটেজ, SBFT এবং IEM। এবং প্লেসমেন্ট অপশান কোথায় কোথায় পেতে পারো নো ডাউট বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন কনস্ট্রাকশন যে কোম্পানিগুলো, রিয়েল এস্টেট যে ফার্ম, সেগুলোতে তো আছেই। বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম দিয়ে গভর্নমেন্ট জব পেতে পারো এবং অবশ্যই বিভিন্ন কনসালটেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত হয়ে দুর্দান্ত স্যালারি ইনকাম করতে পারো। তো এরপরেই দেখো এখানে আমি এই যে কটা ব্রাঞ্চ নিয়ে আলোচনা করেছি সেগুলো নিয়ে একটা জিফট আমি দিয়ে দিয়েছি। এখানে সেই কোন ব্রাঞ্চ এবং সেটা মানে কোন বিষয় শেখার জন্য বেস্ট, সেটা বেস্ট ফর, এবং ফিউচার হট এরিয়া মানে ফিউচারে এই ব্রাঞ্চগুলো থেকে কোন কোন বিষয়গুলো আরও বেশি মানে জব ওরিয়েন্টেড হতে চলেছে সেইগুলো এখানে পেয়ে যাবে। প্লাস টপ কলেজেস, মানে এখানে অ্যাকচুয়ালি টপ কলেজেস মানে আমি জাস্ট সরকারি কলেজ হিসেবে JU আর প্রাইভেট কলেজ হিসেবে কোনটা আমার পছন্দের সেরা মনে হয় সেইটা নিয়েই জাস্ট একটা জিফট দিয়েছি, তোমরা পজ করে দেখে নিতেও পারো। এবং মাথায় রাখবে আমি একটাই কথা বলেছি যে এই ব্রাঞ্চটা ইম্পর্টেন্ট। দেখো এই CSE, AIDS, ECE, EEE, ME এবং CE বা সিভিল ইঞ্জিনিয়ারিং, এই কটার মধ্যে তোমার পার্টিকুলার কোন ডিপার্টমেন্টটা বেশি পছন্দের, বেশি ন্যাক আছে সেটা তুমি দেখে নেবে। এবং এই প্রত্যেকটা ব্রাঞ্চের সিলেবাস আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সিলেবাসটা দেখে নিলে তুমি খুব সহজে বুঝতে পারবে যে তুমি কোন কোন বিষয় শিখতে চলেছো, তাহলে একটা আইডিয়া পাবে যে এই বিষয়গুলোর উপর তোমার ন্যাক আছে কিনা এবং সেই ব্রাঞ্চ তোমরা চয়েস করতে পারবে। এবং এটুকু তুমি মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারো যে এই প্রত্যেকটা ব্রাঞ্চই কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড এবং ফিউচারিস্টিক। তো অবশ্যই তো আমি চাই যে তোমরা যাতে নিজেদের ফিউচারে খুব ভালোভাবে এগিয়ে যাও এবং আমি চাই যে তোমরা যাতে সঠিক ব্রাঞ্চ চয়েস করো এবং অবশ্যই এমন কলেজ যাতে চয়েস করো যেখানে খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে ভালোভাবে পড়াশুনো করতে পারো। এবং আমি এখানে যে কটা কলেজ নিয়ে আলোচনা করেছি বা যে কটা কলেজ এখানে লিস্ট দেব ওই গ্রাফগুলোই দেখতে পেলে, সেই কলেজগুলোর তো অবশ্যই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে আরও প্রচুর সরকারি এবং প্রাইভেট কলেজ তো রয়েছে, সেই কলেজগুলো যদি জেনুইন হয়, যদি সরকারি কলেজে তো আর মানে ফেক হওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু প্রাইভেট কলেজ যদি ফেক হয় সেটা যদি মানে তুমি শিওর থাকো যে সেই কলেজটি জেনুইন, প্রাইভেট কলেজের ক্ষেত্রে বলছি, যদি তুমি শিওর হয়ে যাও যে সেই প্রাইভেট কলেজ জেনুইন, তাহলে তুমি অবশ্যই সেই কলেজের অ্যাফোর্ডেবিলিটি ওয়াইজ তুমি সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারো এবং সিরিয়াসলি পড়াশোনা করতে পারো। মনে রাখবে প্রাইভেট কলেজ হোক সরকারি কলেজ হোক মোরাললেস সমস্ত কলেজেই কিন্তু প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয়। ওকে, তো তুমি যদি সিরিয়াস থাকো তাহলে অবশ্যই তুমি প্লেসমেন্ট পেতে পারো ভালো কোম্পানিতে। এবং মাথায় রাখবে তোমার কলেজে ধরে নিলাম যদি প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন নাও হয়, তাও তুমি যদি ঠিকমতো স্কিল বিল্ড করে থাকতে পারো, তাহলে আজকের যে অনলাইন নেটওয়ার্কিংয়ের যুগ বা সোশ্যাল মিডিয়া যে নেটওয়ার্কিংয়ের যুগ বা বিভিন্ন জব সার্চিং যে পোর্টালগুলো আছে তার মাধ্যমেই তুমি বড় বড় কোম্পানিতে কি ওপেনিংস আছে, কোথায় কোথায় ফ্রেশারদের নেওয়া হচ্ছে, হায়ার করা হচ্ছে, সেই সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে এবং তোমার স্কিলের উপর মানে বেস করেই তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। সো অবশ্যই আলটিমেটলি তুমি চাকরি পাবে কি পাবে না সেটা নির্ভর করছে তোমার স্কিলের ওপর, কলেজের ওপর না। এই ব্যাপারটা আমি এর আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। তো যাই হোক, যদি এই সমস্ত কোর্সের বিষয়, বিটেকের এই সমস্ত ব্রাঞ্চের বিষয় আরও ডিটেলে আমার থেকে কিছু স্পেসিফিক তথ্য জানতে চাও, অথবা বিটেক ছাড়া অন্য কোনো মানে কোর্স আছে কিনা যে কোর্স করার পর এরকম দুর্দান্ত মানে চাকরির সুযোগ পাওয়া যেতে পারে, ভালো প্লেসমেন্টের সুযোগ পাওয়া যেতে পারে, আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য কী কী সুযোগ আছে, কী কী মানে ডিগ্রি কোর্স আছে যেগুলো করার পরে এরকম ভালো প্লেসমেন্ট পাওয়া যেতে পারে, সেই সমস্ত বিষয় যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করো তবে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।